হ্যালো ফ্রেন্ডস, আজ মহুয়া রান্নাবাটিতে হঠাৎ করে ইচ্ছে হলো একটু কেক বানানো। তাই চটপট বাড়িতে কিছু থাকা জিনিস দিয়ে আমি কিভাবে কেক বানিয়েছি সেটা নিয়ে আপনাদের সামনে চলে এলাম। প্রথমে 1.5 কাপ পরিমাণ চিনি গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি। সেটাকে ভালো করে ছাঁকনির সাহায্যে চেলে নিয়েছি। এর কাছে 1.25 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে প্রথমে চিনি গুঁড়োগুলো মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.25 কাপ পরিমাণ টক দই। সেটাও ভালো করে এর মধ্যে মিশিয়ে একবারে মিহি করে নেব। এবার এর মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করব। সেটা ভালো করে ছাঁকনির সাহায্যে চেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ খাবার সোডা আর 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সব খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ব্যাটারটা ভালো করে মেশানোর জন্য আমি এতে অল্প অল্প করে কিছু দুধ অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 3 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স যোগ করে আরও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা কেকের টিনে প্রথমে সাদা তেল দিয়ে ভালো করে বুলিয়ে নিয়ে তারপর এর উপর ময়দা ছড়িয়ে এক্সেস ময়দা ফেলে দিয়েছি। তার উপরে একটা কাগজ পেতে এবার কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসে কড়া আমি বসিয়ে দিয়েছি গরম হতে। তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই কেকের পাত্রটা আমি বসিয়ে দেবো। তার আগে পাত্রটা একটু ট্যাপ করে নেব যাতে এর মধ্যে বাবলসগুলো বেরিয়ে যায়। এবার কড়াতে বসিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে প্রথমে গ্যাসের আঁচটা জোরে করে রাখবো, তারপরে একটু কমিয়ে দেবো। কমিয়ে এটা হতে দেবো। আর একটুখানি হওয়ার পর তারপরে আমি কাজু কিশমিশগুলো উপরে সাজিয়ে দিয়েছি। এবার 45 মিনিট পর আমি একটা কাঁটা ঢুকিয়ে যখন দেখব যে কাঁটাটা পরিষ্কার আছে তখন বুঝবো যে কেকটা হয়ে গেছে। তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এবার এটা বের করে নিয়ে এইভাবে উল্টে নেব। তাহলেই আমার এই কেক একেবারে রেডি। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই, যেগুলো আমরা সচরাচর রান্নাঘরে পেয়ে থাকি, সেগুলো দিয়েই চটপট কেক আমাদের তৈরি একদম। প্রিয় কারোর জন্মদিনে বা যে কোনো সময় আমরা এই কেকটা বানিয়ে আমরা সহজেই খেতে পারি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ টাটা।